পুলিশ মিসিং রিপোর্ট ফাইল করে ও চন্দ্রিকার মোবাইল ফোন সার্ভেলেন্সে ফেলে তাকে ট্র্যাক করার চেষ্টা করে। দুদিন পরে চন্দ্রিকার ফোনের লোকেশন পাওয়া যায় গুজরাতের আহমেদাবাদে, কিন্তু পুলিশের টিম সেখানে পৌঁছতে চন্দ্রিকার ফোন আলাদা আলাদা জায়গায় মুভমেন্ট করতে দেখা যায়। কয়েক ঘন্টা পর তার লোকেশন দেখা যায় রাজস্থানের উদয়পুর এলাকায়। তবে এই লোকেশন শুধু এক জায়গাতে স্থির ছিল না। উদয়পুর থেকে উজ্জয়ন, উজ্জয়ন থেকে গোয়ালিয়র ও গোয়ালিয়র থেকে জয়পুর, আর 10ই জুন রাজস্থানের বালাসারে দেখতে পাওয়া যায়। এরপর চন্দ্রিকার লোকেশনের আর কোনো মুভমেন্ট দেখা যায় না। অবশেষে 12ই জুন রাত 10টায় পুলিশের দুটো টিম চন্দ্রিকার ভাই হীরা ভাইয়ের সঙ্গে বালাসারের একটি রিসর্টে পৌঁছয়। সেই রিসর্টে একটি রুম থেকেই পুলিশ চন্দ্রিকা আর হরিশকে একসঙ্গে খুঁজে পায়। নিজের বোনকে একটি ছেলের সঙ্গে দেখে রাগে ফেটে পড়ে তার ভাই। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও পুলিশ তাদের ফোন বাজেয়াপ্ত করে ও আলাদা আলাদা গাড়িতে তুলে তাদের নিয়ে যায়, যেখান থেকে চন্দ্রিকাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ও হরেশকে নিয়ে যাওয়া হয় থাররা পুলিশ স্টেশনে। ড্রাই স্টেট হওয়ার কারণে গুজরাতে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ, আর এই আইন ভাঙার কারণে রিপোর্ট ফাইল হয়েছিল হরেশের বিরুদ্ধে, যা পুনরায় ফাইল থেকে খুঁজে পায় পুলিশ। আর এই কেসের উপর ভিত্তি করেই তাকে হেফাজতে নেয় পুলিশ এবং পরের দিন 2025 সালের 13ই জুন চন্দ্রিকা পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়ে জানায় যে সে নিজের পরিবারের সঙ্গে থাকতে চায়, হরেশের সঙ্গে নয়। আর এই স্টেটমেন্ট রেকর্ড করেই কেস ক্লোজ করে দেয় পুলিশ। তবে যতটা শান্তির সঙ্গে বন্ধ হয়েছিল এই কেসের ফাইল, ঠিক সেখান থেকেই এই কেস মোড় নেয় অন্য পথে, যা একসঙ্গে পাল্টে ফেলে অনেকগুলো জীবন।